কোথা থেকে আনলাম কাঁঠালটা? মামার বাড়ি থেকে নিয়ে আসলাম। মামার বাড়ি থেকে? বাবা, এই দেখ কাঁঠালটা একবার ঘাড়ে নিছে। দেখিস পায়ের মধ্যে পড়লে কিন্তু একদম খবর হয়ে যাবে। ছেঁচে যাবে। মামা দে ছাড় দেখি কাঁঠালটা দেখ মামাকে। ট্যাংরা ভাঙা কেন এরকম? ট্যাংরা ভাঙা হলে কি কাঁঠালটা খুব সুন্দর গলে। হ্যাঁ তা তো ঠিকই, মামার বাড়ি কাঁঠাল সেই গলে। আর মটর ডাল দিয়ে রান্না করবো, ছোট দেখে নিয়ে আসছি। ঠিকই আছে, বুঝছিস? মটর ডাল দিয়ে রান্না করবা? মটর ডাল দিয়ে কাঁঠাল রান্না করবো। আর যে গরম পড়ছে এই গরমে কুল দিয়ে একটু টক রান্না করবো। কুলের টক? কুলের টক। বাহ, খুব ভালো হবে তাহলে। দারুণ হবে না? হ্যাঁ, দুপুরে খাওয়াটা আজকে ভালোই হবে তাহলে। চলো, যে গরম পড়ছে ভাই, চলো 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 চল চল, ও হাফসাই গেছে। ও কাঁঠাল ঘাড়ে না হাফসাই গেছে তুমি মধ্যে মধ্যে। আচ্ছা স্নান করবা? স্নান করবা? আচ্ছা আইসা বুঝছো? হ্যাঁ, এই যে নিয়ে আসলাম ডাল। আমি বলছি কি জানি বাবা কিনা মটর ডাল এই দোকানে? মটর ডাল আছে তো, এই যে নিয়ে আসলাম। তো মটর ডাল নিয়ে আসছে আমার শাশুড়িমার দোকান থেকে। তো মটর ডালটা সিদ্ধ বসাই দিয়ে আমি কাঁঠালটা কাটে নিব। একটু হ্যাঁ রান্না করতেছি, এই যে মটর ডাল করতেছি কাঁঠাল দিয়ে। মটর ডাল খাই যায়। হ্যাঁ দিদন, এই গরমের মধ্যে মাথায় তুমি গামছা দিছো? গামছাটা কেন? গামছা না দিলে অপারেশন করছি না, ও সেইজন্য এই রোদের আলোটা। তুমি কেন বারবার রোদে যাচ্ছ গো দিদন? রোদে যায় না, বারবার বলতেছি রোদে যায় না। রোদে গেলে কিন্তু এটা খারাপ হবে। রোদে যায় না, একটু বাড়িতে গেলাম। বসো। মটর ডাল রান্না করবে আজকে মা কাঁঠাল দিয়ে, খাওয়া দাওয়া করে যাও। মটর ডাল কাঁঠাল দিয়ে সেই খায়। মটর ডালটা আমি ধুয়ে নিই, ধুয়ে গরম জলে দিয়ে ডালটা পরিষ্কার করে ধুয়ে নিলাম। এদিকে ডালের জলটাও গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিব। ডালটা লবণ দিয়ে দিব। ডালটা সিদ্ধ হতে থাকুক, ততক্ষণ আমি কাঁঠালটা কাটে নিই। এখানে ছাবা আছে মা, এই জায়গাটাই বসো রান্না করে পাশে। হ্যাঁ, কাঁঠালটা দানা হয়ে গেছে মনে হয় না? মনে তো হয় দানা হয়েছে। দারুণ বলে মা আমার কাঁঠাল। আজকে পারে না, 2 দিন আগে পারছে, ওর জন্য এরকম কালো হয়েছে, বুঝছো? ওই জায়গাটা ছেঁচা লাগছে, ছেঁচা লাগছে। রোদটা তো সহ্য করার মতো। আর এখন চৈত্র মাসের দিনের রোদ এরকমই হবে, বুঝছো? লাউ পাতা দিয়ে আঠাগুলো আমি মুছে নিলাম। কত আঠা! কাঁঠালটা আমি মটর ডালে দিব, একটু বড় বড় করে কাটে নিই। মা ডালের ফেনাটা খালাই দাও তো, উতলাই গেছে। দেখা যাইতেছে একেবারে বলবো। লবণটা দিব নাকি? লবণ দিছি আমি, তুমি কিন্তু দিও না। আচ্ছা, হয়ে যাবে মা? হ্যাঁ হয়ে যাবে, অল্পটুকু আছে দিয়ে দিই না, ঘরে থাকলে শুটা হয়ে যাবে না। কাঁঠাল প্রতি যখন থাকে তখন একরকম স্বাদ, আবার যখন বড় হয় বড় বড় রোয়া তখন হয় আর একরকম স্বাদ। যখন দানা দানা হয় না, দানাটা বাড়তিও হয়ে আসে, ওটা রান্না করলে আমার বেশি ভালো লাগে। ওটা অনেক রকম ভাবে রান্না করা যায়। কাঁঠাল আমি কাটে নিলাম, দেখি ডাল উতলাই গেছে, ফেনা আমার শাশুড়ি মা ফেলে দিছে। যাই এখন মানে পারে দেখি ডালটা কতটা সিদ্ধ হয়েছে। আর একটু হবে, আর একটু ডালটা সিদ্ধ হোক, ততক্ষণ আমি গাছ থেকে একটা কাঁচা লঙ্কা তুলে নিয়ে আসি। আজকে ঘরে রান্নার মতো কাঁচা লঙ্কা নাই, তো তুলে নিয়ে আসি গাছের থেকে। দেখেন কি সুন্দর লঙ্কা হয়েছে গাছে, বাড়তি হয়েছে লঙ্কাগুলা। ওই যে ওই গাছটা বেশি আছে বাড়তি। হ্যাঁ ও বাবা, এই দেখিটা মধ্যে অনেক লঙ্কা হচ্ছে। থাক, তুলতে পারবা না, হাত জ্বলবে। হয়ে যাবে না, মটর ডালে দিবে তো। ডালটা আধা বাটা হয়ে আসছে, এবার কাটে রাখা কাঁঠাল দিয়ে দিব। এবার দিয়ে দিব ফাটে রাখা কাঁচা লঙ্কা। কাঁঠাল দিয়ে দিলাম, এবার একটু ঢাকা দিয়ে দিই। খুব সুন্দর সিদ্ধ হয়েছে কাঁঠাল। এবার আমি হলুদ দিয়ে দেব।
ডাল আর কাঁঠাল ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে ফোড়ন দিয়ে নেব। ডালের মধ্যে ফোড়ন দিয়ে দিব শুকনো লঙ্কা, তেজপাতা, আদা, পাঁচফোড়ন। শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা, থেতো করা আদা, সিদ্ধ করা ডাল দিয়ে দিব। ডাল হয়ে আসছে, এবার ঘি, গরম মশলা, সামান্য চিনি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দিব। ঘি, গরম মশলা, এবার দিয়ে দিব চিনি। কাঁঠাল দিয়ে মটর ডাল হয়ে গেছে, এবার নামিয়ে নিব। কি খা তুই? এবার কুলের টক রান্না করব, তো কড়াই দিয়ে দিব জল। কুলটা আমি পরিষ্কার করে ধুয়ে নিছি, এবার দিয়ে দিব। এবার দিয়ে দিব এর মধ্যে লবণ আর হলুদ। লবণ, হলুদ, হলুদ লবণ দিয়ে কুলটা আমি ভালো করে জাল করে নিলাম। এবার নামায়ে ফোড়ন দিয়ে নিব। ফোড়নে দিয়ে দিব শুকনো লঙ্কা আর সরষা। শুকনো লঙ্কা, সরষা। এবার জাল করে রাখা কুলগুলা দিয়ে দিব। ফুলগুলা গালাবো না, গোটা গোটাই রাখবো। তো এবার দিয়ে দিব চিনি। কুলের টক রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নিব। আজকে রান্না করছি বাড়িতে বাঁধাকপি ঘন্ট আর মটরের ডাল দিয়ে, কাঁঠাল দিয়ে আর কুলের টক। অনেকদিন পর কিন্তু আজকে বাঁধাকপি খাওয়া হচ্ছে না? অনেকদিন থেকে তো রান্না করেছি। আজকে খেতে থেকে তুলে দিলার জন্য কাইটে রেটে দিলা, রান্না করলাম, বুঝছো? নাও, ওটাতে একদিন ভাত। বাঁধাকপিটা আবার কাটাও সুন্দর হয়েছে, যে সুন্দর করে কাটে দিচ্ছে জিরার মতো করে। এই স্বাদ হচ্ছে। কিনা জিনিস আর খেতের জিনিস, তিনটা তো ভাত। খুব ভালো হয়েছে বাঁধাকপি। হ্যাঁ দেখিস, করতে হবে। সেই স্বাদ হচ্ছে। তুমি যখন নতুন নতুন উঠে যে কোনো সবজি ভালো লাগে। হ্যাঁ ভালো লাগে, যে বাঁধাকপি কি স্বাদ লাগে প্রথম প্রথম। আবার মাঝখানে মনে করেন অত স্বাদ লাগে না, অত স্বাদ লাগে না। এটা এখন আবার এই যে আবার বলছে হ্যাঁ পরে, আবার এই যে এখন আবার স্বাদ লাগে, সেই সেটা আবার ভালো লাগে না? সেই সেটাও ভালো লাগে। শেষে আবার বলে নতুন করে খুবই ভালো হয়েছে। ওই আগের কপিগুলো স্বাদ লাগে না, ঘাসের মতো। এখন যে নতুন করে বুনছে তো, এখন এগুলো স্বাদ লাগে। এই নাও মটর ডাল দিয়ে আর কাঁঠাল দিয়ে রান্না করছি, খাই দেখো কেমন হয়েছে। গলে গেছে দেখতে তো ভালো মাছ মাংস ফের। কাঁঠাল দিয়ে কি মাছ মাংস ফেল? হ্যাঁ খুব স্বাদ হয়েছে। এইটা প্রথম না, আর গাছের কাঁঠালগুলো সেই ভালো। দেখা তো গলছে কেমন। একদম গলে গেছে, এই দেখিস না, এই যে একদম গলে গেছে। কেমন স্বাদ হয়েছে না? ভালো হয়েছে। আচ্ছা কাঁঠালের তরকারি এই যে দেখো ভালো সিদ্ধ হয়ে গেছে কাঁঠাল, খাইতেও স্বাদ। মাছ মাংস রাখে না, এই ডাল দিয়েই খাবে। খাও, পেট ভরে খাও। সেই স্বাদ। কুলের টক দিই। হ্যাঁ হ্যাঁ যাও, আমাকে দিও না, তোমাকে দিব না। পছন্দ করছি তো আমি। কুলের টক ভালোবাসি না। কুলের টক তো খাইতে হলে লোভ ভালো, হয়। ভালো কুলের টক। ভালো হয়ে নাও, তারপরে খাইও। আজকে রান্না দুটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।
দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।